আল্লাহর তলোয়ার ছাড়া, আল্লাহর তলোয়ার ছাড়া, আল্লাহর তলোয়ার ছাড়া কোনো বিজয়ী নাই। তার মানে আল্লাহর তলোয়ার আলীকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আলী ছাড়া যদি ইসলামের বিজয় নেই, ফের আলী 4 নম্বরে কি করে হলো বাপ? তার মানে তোমার ঘর বাঁচাবে, ভিখারিকে বের করে দেবে। ফের আবার যেই দেখছে ভিখারি 10,000 ভিখারি নিয়ে এসছে, বলে তুমি বেরো, তুমি ঘর বাঁচালেও কি হবে, আমি মালিক হব। না না না, আগে আলী, তারপরে কোরআন। তার প্রমাণ কোন হাদিস থেকে নেবে, কোন দলিল থেকে নেবে? নাম্বার নেবে, ফোন করবে, মুগুর মারবো, মাথায় মেরে মেরে উত্তর দেবো। জি, মুস্তাদরাক আলা শাইহাইন থেকে নিয়ে, মুহাদ্দিসদের কিতাব থেকে নিয়ে, মুসলিম থেকে নিয়ে, দাউদ থেকে নিয়ে, আরো ইমাম তাবরানি থেকে নিয়ে, কোন হাদিস তুমি নেবে? আনা মাদিনাতুল ইলম, নবী কি বলছেন? আনা মাদিনাতুল ইলম আলুন বাবু, মান আরাদাল মদিনাতা ফালিয়াতাল বাব আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের মদিনা, আলী হলো দরওয়াজা। ইলম মানে কি? কোরআন না এলে ইলম হতো? আল্লাহর ইলম তো কোরআন। তাহলে নবী হলেন কোরআনের মদিনা, কিতাবের মদিনা, তামাম ইলমের শহর হলো নবী মুহাম্মদ। আর বললেন দরজা হলো আলী। বললেন আমার কাছে ইলম হাসিল করতে হলে, আমার কাছে আসতে হলে আলীর কাছে যাও। তাহলে মোল্লা বলো, কোরআন আগে না আলী আগে? তুমি নামাজে কোরআন পড়বে, কিন্তু আগে আলীকে রাখো, তবে নামাজ হবে। তা না হলে তোমার নামাজ শয়তানি নামাজ হবে। কোথায় আসো, কোথায় আসো? তো আমি কোন কোথায় যাচ্ছিলাম ভাই, ভুলে গেছে? হ্যাঁ, আরে আমাদের এই সব সময় শুনে আপনারা ভুলে গেছে কোন কোথায় যাচ্ছিলাম টপিকে? আয় আল্লাহ, আমি ভয় পাচ্ছি, সারা ধরে ওয়াজ করবো, সকালবেলা ভুলে যাবে। রেকর্ডিংটা শুনে নেবে, ভুলে গেলে। হাওয়ারিগণ, সাহায্যকারী ঈসা নবীকে, হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা কি বললো? হাওয়ারিরা যে আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম। কি ডেঞ্জার কথা! এই কোরআন পড়ে বকশে দেওয়া মৌলবী কি বুঝবে? আমি বলি আল্লাহ, কি ধরনের কথা হলো? ঈসা নবী বললেন, কি বললেন? যে কে আছো ও হাওয়ারিরা, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কে আমাকে সাহায্য করবে? ও মা বোনেরা, পর্দানাসিনেরা, ভাই ভাইরা, বুজুর্গরা, বাবারা, ভাইরা, বলেন আপনার বাড়িতে দরজায় এসে কোন ভিখারি যদি বলে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, মদদ করো, তা আপনি আল্লাহকে করবেন না ভিখারিকে করবেন? সাহায্য কাকে করবেন? ভিখারিকে। কোন আপনার পাশের নিজের ভাই এসে বলবে, ও ভাই আমি মেয়ের বিয়ে দেবো, টাকা পয়সা নাই, হঠাৎ কথাবার্তা হয়ে গেছে, অন্তত 10,000 টাকা ধার দে ভাই, আমাকে সাহায্য কর। আপনি আল্লাহকে সাহায্য করবেন না ভাইকে করবেন? জোরে বলেন, ভাইকে করবেন। ঈসা নবী বললেন, হে আমার উম্মতেরা, কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ঈসা নবীর উম্মতেরা এক ঘাট উপরে উঠে গিয়ে বলছে, হে ঈসা রুহুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবী যে আল্লাহকে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কি আছে আমাকে সাহায্য করো। আর উম্মতেরা কি বললো? উম্মতরা বললো আমরা আল্লাহকে সাহায্য করলাম। ক্বালাল হাওয়ারিয়ুনা আনসারুল্লাহ, হাওয়ারিগণ বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম, আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন, কি বুঝা গেল এতে? কি বুঝা গেল? কি বুঝা গেল? আমি আগে বলেছি, আপনারা যারা যারা এখানে আসেন এবং যারা যারা এই মজলিসের উদ্যোক্তা, যারা যারা এই মজলিসের প্রতিষ্ঠাতা, যারা যারা এই মজলিসের সঙ্গে সংযুক্ত, তারা সবাই আল্লাহ পাককে সাহায্য করেছে, করছে, করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে জবাব প্রশ্ন করে গেছিলাম, জবাব এখানে নেন। ওহো, তারা হলেন ঈসা নবীর উম্মত, আর আমরা কার উম্মত?
ঈসা নবীর মর্যাদা বেশি না নবী মুহাম্মদের মর্যাদা বেশি? এক কথায় নবী মুহাম্মদের মর্যাদা বেশি। এইবারে একটা কথা বলি, নবী মুহাম্মদের উম্মতেরা যদি আমার নবী বলে, হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে কে আছো আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে, তা আমরা মুহাম্মদকে সাহায্য করব না আল্লাহকে করব? আল্লাহকে। বুঝে বলুক না বুঝে বলুক ঠিকই বলেছে, না বলুক বুঝে না বুঝুক, আল্লাহ মনে হয় আল্লাহ হিকমত দিক বুঝে গেছে, তো উত্তর ঠিক দিয়েছে। হ্যাঁ, ঈসা নবীর সাহায্য কি জন্য চেয়েছে? ঈসা নবী কি নিজের পেট ভরার জন্য ভাত চেয়েছে, রুটি চেয়েছে, টাকা চেয়েছে, ঘর বাড়ি চেয়েছে? না না না, ঈসা নবীর মর্যাদার জন্য। যদি নবীর মর্যাদা বাড়ে তো আল্লাহরও মর্যাদা বাড়বে। আমার আল্লাহ কি বলেছে? আমার নবীর তাওহীদ তো আল্লাহর তাওহীদ, আমার নবীর আতাত তো আল্লাহর আতাত। নবীকে যে সম্মান করে আল্লাহকে সম্মান করলো, যে নবীকে অসম্মান করলো সে আল্লাহকে অসম্মান করলো। তারা আল্লাহর সম্মান নবীর কাছে, নবীর সম্মান আলীর কাছে, আলীর সম্মান আওলাদে আলীর কাছে। এই তো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম বেটা জানে না, রোজ বলছে শুধু হেদায়েত করে, হেদায়েত করবে, হেদায়েত কবে হবে? মরণ পর্যন্ত বলে যাচ্ছে। হ্যাঁ, কবে হেদায়েত? রোজই হেদায়েত চাইছে, হেদায়েত চাইতে তো মরেও গেলি। হেদায়েত হয়ে মরলি না গুমরাহ হয়ে মরলি? কোরআন পড়ছে মৌলবি, খালি কার বাপ মা মরবে দেখছে একটা খতমের দাওয়াত দেখে। আর রমজান মাস এলে তার ফাঁক নাই, বোনাস পাবো। হাফেজ সাহেবরা পেতে বসে আছে কবে রমজান মাস আসবে, 4টে খতম পড়বো। অন্তত গ্রামের মসজিদ তো 20,000 টাকা করে, 80,000 টাকা সারা বছরে দেয়নি তো। কোরআন এই জন্য নাজিল হয়েছে, এই জন্য নাজিল হয়েছে কোরআন। হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা জেনে গেছে যে ঈসা নবী সাহায্য চাইছে, মানে কি? যে ঈসা নবীর সঙ্গে আমরা যতটা সাহায্য করব, ঈসা নবী আমাদেরকে নিয়ে আরো যারা গুমরা আছে সেখানেও তাবলীগ করতে যাবে, সেখানেও হেদায়েত দেবে। যদি ঈসা নবীর সঙ্গী সাথে না হয় তাহলে কাকে নিয়ে যুদ্ধ করবে, কাকে নিয়ে যাবে? এই জন্য ঈসা নবীর মদদ করা, তারা জেনে গেছে ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহর তরফ থেকে ঈসা নবী এসেছে, অতএব আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। আমরা হযরত সৈয়দ সাদ দিলজান আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলিয়ার উরুস মুবারকে এসে আমরা যে এত রাত পর্যন্ত জেগে বসে আছি, আমরা কার সাহায্য করছি? এনার উরুস মুবারকে এসে আমরা প্রকৃতপক্ষে এনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য করছি। তার মানে যাদের অন্তরে ওলির মোহাব্বত নেই, আজকে কোরআন ও হাদিসের আলোকে তাদের অন্তরে ওলির মোহাব্বত হয়ে গেল। আর আল্লাহ বলছেন ওলির মোহাব্বত যাদের অন্তরে হয়ে গেল, আমি আল্লাহ সেই দিলে বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য কোন ওলির, কোন নবীর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওলি, আহলে বাইত, আওলাদে আলী, আহলে বাইত রাসূল এনাদের ফাজাইল মানাকে বয়ান করে ঈমান তাজা করার নাম আল্লাহকে সাহায্য করা। জোরে বলেন আল্লাহকে সাহায্য করা। আচ্ছা, এ তো এক নবী গেল। হ্যাঁ, আরেকজন নবীর কথা সংক্ষিপ্ত বলে আমি নবী পাক যে সাহায্য চাইছে আলী থেকে সেই দিকে আসবো। জি, আর আহলে বাইত ছাড়া নামাজ কবুল হবে কিনা এ দলিলটাও দিয়ে যাব। জি, আরে তোমার আমার ড্যাডি জানের কবুল হয়নি, তার বেটার কি করে হবে? হ্যাঁ, কি করে হবে? শোনেন, মুসা সূরা তাহা 23-24 থেকে চলে যান, আয়াতে সিরিয়াল চলছে। সূরার নাম তাহা। হ্যাঁ, সূরা আয়াত নাম্বার 24 থেকে শুরু হয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা। লাব্বাইক রাব্বি, হে রব আমি আসে উপস্থিত। যাও ফিরআউনের কাছে, তাকে গিয়ে হেদায়েত করো। সে বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। আচ্ছা, ফেরাউন হেদায়েত হবে না হবে নি আল্লাহ জানতেন না জানেন না? তাহলে ফেরাউন যখন হেদায়েত হবে নি আল্লাহ জানতেন, তাহলে যে মোল্লারা বলে আমার নবীর ইলমে গায়েব ছিল না, উনি গায়েবের খবর জানতেন না, আমি তাকে বলি মোল্লা বল তোর আল্লাহ গায়েব জানতো? যদি জানতো তাহলে ফেরাউনের কাছে পাঠালো কেন? হ্যাঁ, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি?
তো মুসা নবী বলছে কলাহি আসা, আমার হাতে এটা লাঠি। আচ্ছা আল্লাহ কি দেখতে পাইনি মুসার হাতে কি? তোমার হাতে ওটা কি দেখতে পাইনি? হ্যাঁ হাই রে মোল্লা, এরকম কোরআনে বহু সওয়ালগুলো তার উত্তর আছে। এই মোল্লারা আমার কেন ফোন করবে আমাকে, অনেক টপিক শোনায় তো। আমি বললাম মোল্লাকে শোনাও, না শোনে তো হলে বাজাও, জোর করে রূপালী পর্দায় ছেড়ে সবকে দেখাও, বাজারে দেখাও। হ্যাঁ ওই 72 ফিরকা জাহান্নামী মোল্লা, নবীকে ইলমে গায়েব নেই, তার জ্ঞান নেই। হ্যাঁ আর ইলমে গায়েব জানতেন না। আবে নবীর একটা আমি শব্দ বলে দিই, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আমি আর দূরে যাব না, একটাই কথা, হে নবী, ও হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি কি করে? শাহিদান, সাক্ষীদাতা করে। ভাই নবীর জামানায় যারা যারা নামাজ পড়তো, নবী যাদের দেখেছেন সাক্ষী দিবেন। সাক্ষী শাহিদান মানে সাক্ষীদাতা। তো সাক্ষীদাতা মানে কি? দেখে না, না দেখে? দেখে তো। হ্যাঁ তো আজকে বলুন, নবী আরবে মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা আছেন, আর যারা মক্কার মসজিদে নামাজ পড়েছে, যারা রাজস্থানে নামাজ পড়ছে, যারা ইন্ডিয়ায় নামাজ পড়ছে, যারা ফ্রান্সে নামাজ পড়ছে, যারা ফিলিস্তিনে নামাজ পড়ছে, যারা ইয়ামানে নামাজ পড়ছে, তাদের কাছে তো নবী নেই, তাদের তো নবী দেখেনি। তো নবীকে সাক্ষীদাতা করে লাভটা কি? হে নবী, তুমি যাদের দেখবে তাদের সাক্ষীদাতা। অতএব সেদিনকে নবী ছিল, আজকে তো আর নবী নেই, পর্দায় চলে গেছে। তো আজকে আমি যে নামাজ পড়বো, নবী তো দেখেনি। আমি যে রোজা করব, নবী তো জানে না। আমি যে আল্লাহ আল্লাহ বলবো, নবী তো দেখে না, শোনে না, কি করে নবী সাক্ষ্য দেবে? আল্লাহ বলছেন, ওরে কামবাকাত, কোরআন পড়িসনি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে, এটা সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। হায়রে কামবাকাত, হ্যাঁ কি বলছে? আমার নবী মুমিনদের উপরে, মুমিনদের সাথে, তাদের জানের থেকেও অধিক নিকটে। জোরে সুবহানাল্লাহ। আরে তার জানে যে মুমিন, তার জানের থেকেও যদি নবী আরো নিকটে, তো তোমার জানে কি বলছে? তোমার জান কি করছে? তোমার মন কি বলছে? তুমি কি করছো? তোমার এখানে বসে বসে নবী দেখছেন। সুবহানাল্লাহ। শাহিদান। আর যদি বলো নবী ইলমে গায়েব জানে না, তো কালকে ছিল কাল দেখেছি, আই তো দেখতে পাইনি। নামাজ পড়বি কেন? জাহান্নামে যাওয়ার জন্য? নামাজ পড়বি জাহান্নামে যাওয়ার জন্য? কামবাকাত, নবীকে চিনিস না তো বলি কি করে চিনবি? নবীকে চিনল না বলে কি করে চিনবে? আফসোস বড়, আমাকে দুঃখ লাগে মোল্লাদের। এরা কোথা থেকে ডিগ্রি পায় আমার মাথায়? ডিগ্রিধারী মোল্লা। আমাদের তোমার ডিগ্রি কতটা? হ্যাঁ তোমার ডিগ্রি কতটা? আমি বলি শয়তানের ডিগ্রি কটা বলো? বলে অনেক। সে গুমরা না শয়তান? বলে শয়তান। তো ডিগ্রি দেখাতে গেলেই শয়তান হবে। ডিগ্রি বাদ দাও, আমার ডিগ্রি মদিনাতুল ইলম, बाबे इल्म, यानी नबी पाक के इल्म मेरे जो दरजा आली, बस हम आली वाला, यही मेरा डिग्री है। हम आली वाला, ये हमार डॉग डिग्री। हाँ? और आज के देख में हैंड बिले दिच्छे डिग्री 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 4 लाइन, तारपरो जो दिया बार एक बार हज करे आसे, सेटाओ बात दाई नहीं, आगे लिखे आल हज, तार माने देखिए दिच्छे आमी हाजी। আরো হাজি। আবার হজ করেছে, হজের মর্যাদা কত জানেন? হাজি সু হাউস। এত বড় ফরজ একটা, তাকে জুতোর জায়গায় করে দিল হাজি সু হাউস, মানে হাজি জুতো দোকান। হ্যাঁ আবার হাজি বিরিয়ানি খা। হ্যাঁ এই হজের মর্যাদা। আল্লাহু আকবার। মোল্লারা দেখে বলে, উনি একবার আমি যেই জুতো কিনতে যাবো, ছিঁড়ে গেছে জুতো, একটাই দোকান, চল না রে বাবা, বলে ওই দোকান দেখি না হাজি সু। বলে ও মানুষ এমন কি জুতো তো পাই নাই, ছিঁড়ে গেছে? মানে হ্যাঁ কিনুন। বলি জুতো দোকানে হাজিকে লাগিয়ে দিয়েছো, এরকম হাজি পাজি দোকানে আমি জুতো নেবো না। আর একটা হজের, আমার নবী প্রথম হাজি, আলী হাজি, আওলাদে রসুল হাজি, সাহাবায়ে কেরামরা হাজি। তবে তুমি শিখেছো হজ করা, তুমি হাজি সুহাউস করে দিলে, কার অমর্যাদা করলে? হাজি সুহাউস কেন? নামাজি সুহাউস করে, রমজান সুহাউস করে না? এখনো পর্যন্ত 3 বছর পরে গেছি সেই হাজি সুহাউস, তার মানে ও জাহান্নামী হয়ে গেছে, ওর টিকিট হয়ে গেছে, ও আর সূত্র হবে না। হ্যাঁ যে কোথায় যাচ্ছিলাম কলেবর বৃদ্ধি না করছে, কোনটা?
তার মানে কি বোঝা গেল? মুসা নবীকে আল্লাহ পাঠাচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে। কেন পাঠাচ্ছেন আল্লাহ তো জানেন, হেদায়েত হবে না, কিন্তু এই জন্য পাঠাচ্ছেন। কালকে কিয়ামতে ওই ফেরাউন বলবে যে আল্লাহ আমার কাছে কোনো হাদি যায়নি। না বুঝতে পারলেন? যদি আমার কাছে কোনো নবী যেতেন, হাদি যেতেন, আপনার হেদায়েতকারী যেতেন, তাহলে আমি হেদায়েত হয়ে যেতাম। তো আমার কাছে যখন যায়নি, আমি গুমরা, তো দোষ তো আপনি নেবেন, আমি কেন জাহান্নামে যাব? তো আল্লাহ বলবেন না, মৌকা দেব না, আমি আমার হাদিকে পাঠাচ্ছি, মুসা যা। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, একটা থেকে না যায়। মুসা যাওয়ার আগে কি বলছে জানেন? কোরআন পড়ুন। হ্যাঁ, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, আমার জন্য আমার সিনাকে প্রসার করে দেন, আমার জন্য হে আল্লাহ, হে রব্বি, আমার জন্য আমার সিনাকে, আমার ছাতিকে, আমার বুককে খুলে দেন। এই ভাই, মুসা নবীর সিনাকে আল্লাহ প্রসার করেছেন, চিরে করেছেন না, আল্লাহ পাক তার নিজের নূরের দরিয়াতে খুলে দিয়েছেন। কোনটা চিরেছে? তো মুসা নবী 70টা দাইমার দুধ পান করেনি। কেন না? আল্লাহ বলেছে, হে মুসা, ওই কাফেরা 70টা দাইমার দুধ তোমাকে পান করতে দিইনি। কেন? ওই কাফেরা, ওই মহিলাগুলো যারা তোমার দাইমা হয়েছিল, ওরা ছিল কাফেরা। তো কাফেরা মেয়েদের দুধ নবীদের জন্য হালাল নয়, হারাম, তাই তোমাকে পান করতে দেই না। তো আমাদের আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে কি মোল্লারা গায়ে কানে হাত দিয়ে যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দুধ পান করিয়েছেন। বলি মোল্লা কলম চালিয়েছে, কাগজে লিখে দিয়েছে, আমার নবী 40 বছরের নবুয়তের ঘোষণা করেছে, তার আগে জাহেলিয়াত জামানা ছিল। বল বল বল, আমার নবীকে যে হালিমা দুধ পান করিয়েছিলেন, ওই হালিমা ঈমানওয়ালি ছিল না কাফেরওয়ালি ছিল? আগে প্রমাণ কর, হালিমা কাফেরা ছিল না মুমিনা ছিল? তাহলে আমার নবী ইসলাম ঘোষণা করার, তাওহীদ ঘোষণা করার আগে যদি সব জাহেল কাফের ছিল, তো মা হালিমা কাফেরা হয়ে কি করে মুহাম্মদকে দুধ পান করায়? কারণ আমার মুহাম্মদের নবীর বুড়ো আঙ্গুলের সমান মুসা নবী হতে পারে না। তো মুসা নবীর জন্য 70টা দাইমার দুধ কাফেরা বলে হারাম করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এতদিন কি শুনে আসতেছি, কিন্তু ভাইজান কোরআনকে ফলো করে না, এরা কে মোল্লা মৌলবী লিখে দিয়েছে, ওই দিকে গিয়ে চলেছে। ওইদিকে গিয়ে চলেছে। হালেমা যদি কাফেরা, মুসা নবীর দুধ কাফেরা মেয়েদের থেকে, কাফেরা দাইমা থেকে মুসা নবীকে বাঁচিয়ে দেয় হারাম দুধ খাওয়াতে, তো আমার নবী মুহাম্মদকে কি করে কাফেরা হালিমার দুধ পান করালো? মোল্লা জবাব দাও। আরে মুসা নবী বলছে, আল্লাহ আমার সিনাকে খুলে দাও। তার মানে সিনাতে লজিক ভরে দাও, মান্তেক ভরে দাও, নূর ভরে দাও, হেদায়েতের বাণী বলার জন্য আমার সিনাকে খুলে দাও, যাতে আমি দিল থেকে সিনা থেকে বের করে ফেরাউনের কাছে বলতে পারি। কিন্তু সিনা চাক করেনি। আর আমার নবীকে মা হালিমার ছেলের সঙ্গে বকরি চড়াতে গেছে, পাহাড়ে জিবরাইল ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বুক চিরে ফেলেছে, আবার গান্দেগি দিল বের করেছে, তাস্তরিতে আপনার কি বলে, আপনার কি বলে জান্নাতি কি বলে তাস্তরিতে পানি এনে ধৌত করেছে, পরিষ্কার করেছে, আবার ঢুকে দিয়েছে, ফের হাত ফিরে দিয়েছে। কি কি বড় ডাক্তার রে! কোথা থেকে ট্রেনিং নিয়ে এসছে আমার জিবরাইল ডাক্তার। সিনা, আচ্ছা, যে জিবরাইল নবীর নৌকর, যে জিবরাইল আলীর নৌকর, যে জিবরাইল আওলাদে আলীর নৌকর, হাসান হোসেনের নৌকর, কারণ হাসান হোসেনের জন্য পোশাক এনেছে ফেরেশতারা। হায় 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 হায়, আর কটা বলবো, যে জিবরাইল ফেরেশতার, জিবরাইল তো সকল ফেরেশতাদের সরদার, তাহলে সব ফেরেশতারা আমার আলী আর আওলাদে আলীর নৌকর চাকর। সেই নৌকর চাকর কোন মালিককে পাছাড় দিয়ে ফেলে দেয়, তার বুক চিরে দেয়, আবার গন্দেগি বের করে ধুয়ে দেয়, ফের ঢুকিয়ে সেলাই করে দেয়। নৌকরের এত বড় আসপদ্দা আল্লাহ দিল তার নবীকে অপারেশন করার জন্য। এসব কেতাবে লেখা আছে, বিশ্ব নবী দিবস জীবনীতে বলতেছে। ওই জন্য বলি ভাই, আমি জীবনী বক্তা নয়।
খারাপ লাগছে? লাগলে তো কি হয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছে? আবার কি সুন্দর কিয়াম করছে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকুম। ঝুমে ঝুমে, ঠিক না? দাওয়াত বেড়ে গেল, হুজুর আগামী বছর ডেটটা ধরে নেন, করে খা, কত খাবি খা, অবাক হচ্ছে। একটু যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে দিতেন, ঠান্ডার দিন, ঠান্ডার জন্য অনেকে ভয় আসে জি, তো বাবা আমার অবাক। আরে নবীকে না চিনতে পারলে আহলে বাইতকে চিনে। তার মানে এগুলো কেন করা হয়েছে বলবো? বলবো একটু খুলে বলে দিই। আচ্ছা ভাই, 11 মাস কষাই দোকানে গিয়ে গোশ কিনেন না? এখানে তো মুসলমানরা গরু গোশ খায় তো। আচ্ছা ভাই, 11 মাস যখন কষাই দোকানে গিয়ে গরুজি জবাই করে, তার কাছে গিয়ে গোশ, ভাই আমাকে 1 কিলো, আমাকে 2 কিলো, আমাকে 4 কিলো, একবারও জিজ্ঞেস করেন ভাই তুই যে গরুটা জবাই করেছিস এটা খড়া ছিল না তো, ল্যাংড়া ছিল না তো, লেজ কাটা ছিল না তো, শিং ভাঙা ছিল না তো, দাঁত ভাঙা ছিল না তো, ফেদলা ছিল না তো? জিজ্ঞেস করেন? করেন কেন? আচ্ছা করেননি, 11 মাস করেননি। এইবার 1 মাস যেই জিলহজ এসে গেল, এই কুরবানি দুপুরে চল গরু কিনতে গেলেন। এবারে আপনি আগে দেখছেন, পিছনে দেখছেন, সাইডে দেখছেন, বাঁয়ে দেখছেন, উত্তরে দেখছেন, পূর্বে দেখছেন, নিচে দেখছেন, উপরে দেখছেন, লেজ তুলে দেখছেন, নাভি নিচে দেখছেন, আবার দাঁত মুখ খুলে দেখছেন। গরুওয়ালা বলে কি হলো, আপনি কি পাগল নাকি? বলে কেন? তুমি এমন করে দেখছেন, তুমি 11 মাস গরু কিনে নিয়ে গেলে, এইভাবে দেখো আজকে ইদিক উদিক উদিক কি বলে, তুই কি মুসলমান? বলেন না। ও তুই জানবি কি করে? হ্যাঁ আমি মুসলমান, তুই হিন্দু, ওই জন্য জানিস নি। বলে তাহলে একটু জানিয়ে দাও। বলে আবে বেকুব, 11 মাস নিয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমানরা খাবে বলে নিয়ে গেছি, এটাও খাবে। 11 মাস নিয়েছি, 5,000 টাকার গরুকে 4,000 টাকা কমিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু এবারে যে এসেছি 5,000 টাকা না, 10,000 জায়গায় 12 লিখ, 50 জায়গায় 20 লিখ, 20 জায়গায় 30 লিখ। গরু ভালো হয়ে যায়। বলে ভালো কি? বলে কোন রকম যেন একটু খুঁট না থাকে, নির্দোষ হয়, বেআইব হয়। কথা বুঝতে পারছেন? বলে কেন এটা আবার কেন? এটাও হালাল ওটাও হালাল। বলে বেকুব, এইটা যে কুরবানি দেব না, এটা খাওয়ার জন্য হলেও কারো না কারো অনুসরণ করে দিচ্ছি। কার অনুসরণ? বলে ইসমাইল নবী আলাইহিস সালামকে জবাই করার হুকুম দিয়েছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামকে। তো ইসমাইল নবীকে জবাই করতে গিয়ে, মুক্তাসার বলছি, জবাই করতে গিয়ে ইসমাইল নবীকে টেনে নেওয়া হয়, দুম্বাকে নিয়ে আসা হয়। ভাই দুম্বাকে কোথা থেকে নিয়ে এসেছিল বলেন না? জান্নাত থেকে, নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা ভাই, আপনার ফ্যামিলি ঘরে বেড আছে, ফ্যামিলি পরিবার থাকে, আলমারি আছে, সুকেস আছে, বিভিন্ন সাজগোজ আছে, ওই ঘরে একটা ছাগল বা দুম্বা রাখবেন? কিছু বলেন না কেন ভাই? আমদিগুর ভাইরা, ও আপনার এইটুকু ঘরে এত সুন্দর যে পশু রাখা যায়নি, তাহলে জান্নাতে আল্লাহ পশু রেখেছে, ওই গোয়াল ঘরে যাওয়া। মৌলবী জান্নাত তো জানেনি কাকে বলে, জান্নাত কাকে বলে? এই আমি শুধু কোরআন দিয়ে যাচ্ছি, জান্নাত বলে কাকে? শোন, সূরা আল ফাজরের শেষের দিকে যা মোল্লা আর ফজলুল করিম বাংলাদেশের তিনিও লিখে গেছে, আজকে উঠে গেছে সাবজেক্ট, কিন্তু আমরা পড়ে এসেছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুরাসুর। জিজ্ঞেস করছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে রে বহুদূর, আবার নিজে উত্তর দিচ্ছে না না দূরে নয় দূরে নয়, মানুষের মাঝেই জান্নাত জাহান্নাম মানুষের সুরাসুর। এরই মধ্যে আছে। হায় 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 হায়। মোল্লা বলে মরে গেলে কবরে, কবর থেকে উঠাবে হাসরে, হাসরে মিজান হবে ওজন, তারপরে বলছে রাজ্যে জান্নাতে নয় জান্নাতে, দূরে না সামনে? কত দূরে? আর ফজলুল করিম কি বলছে? দূরে নয়, মরার আগে। আমি বলি এ কথা কোত্থেকে পেল? খুঁজে দেখি কোরআনে আছে। তার মানে মোল্লা ফজলুল করিমের পায়ে জুতাও হতে পারেনি। শোন, সূরা আল ফাজর শেষে 4 নম্বর আয়াত পড়।
28, 29, 30, 27, 28, 29, 30। या अय्यतुहन नफ्सुल मुतमाइन्ना तुरजी इला रब्बिका रादियाताम मारदिया ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি এটা আলোকপাত করছি না, এটা আমার টপিক নয় আজকে, কিন্তু খালি এটা কথা কথা এসে গেছে। কি বলছে? হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকে বলে? যারা আওলাদে ওলি মুর্শিদ রূপে ধরে নিয়েছে আর যাকে দেখে ইবাদত করছে, যার তাসাউরে নিজেকে বিলীন করেছে, সে নফসে মুতমাইন্না শান্তি প্রাপ্ত নফস হয়ে গেছে, তার নফস শান্তি পেয়ে গেছে। তাই তাকে আল্লাহ বলছে, হে শান্তি প্রাপ্ত নফস, হে বেচैन, হে चैन वाला नफ्स, মুতমাইন্না নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। কি করে ফিরে যাব? না যাকে ধরেছো ওলিকে, ওই ওলির মাধ্যম দিয়ে আমার দিকে ফিরে এসো। কিভাবে? রবের দিকে ফিরে এসো। আল্লাহর মর্জিতে তুমি রাজি হয়ে, আল্লাহর খুশিতে তুমি খুশি হয়ে, তারপরে যদি যখনই ফিরে আসবে পীরের দিকে ফানা হয়ে যাবে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতেও ঢুকে যাও। জোরে বলেন। নবী বলছেন আমি ইলমের শহর আলী দরওয়াজা, যে আলীতে ঢুকে গেল সে জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লা বলে মরার পর তাহলে ইসমাইল, যাক আমি জান্নাতকে গোয়াল ঘর বলছি না, জান্নাত বোঝে না ওরা। যাক আপনারা সবাই শুনছেন জান্নাত থেকে, তার মানে দুম্বাটা হাগে না, মুতে না, নাপাক করে না বলেই জান্নাতে। আমাদের দুম্বা হাগে মুতে বলে রাখি না, বাস তফাৎ এতটা, ঠিক না? হ্যাঁ, জান্নাত পাক, ও হাগে না মুতে। তার মানে শুধু নিখুঁত নয়, পায়খানা পেছাবও করে না এই দুম্বা। ভাই সিং ভাঙা ছিল না দুম্বার, পা ল্যাংড়া ছিল না, কোনো খুঁট ছিল না, পেচ্ছাপ পায়খানা কি ছিল না? তো তুমি যখন নিখুঁত খুঁজলে, এ কি পেচ্ছাপ পায়খানা আছে না নেই? মিলবে? মিলবে? এর তো পেচ্ছাপ পায়খানা হয়, তাহলে কি করে হলো নিখুঁত? যাক, বলে দুনিয়াতে খায় দেয় বলে দুনিয়ার খাদ্যতে পেচ্ছাপ পায়খানা হয়, জান্নাতের খাওয়াতে পেচ্ছাপ পায়খানা হয় না। মেনে নিলাম। ভাই কথা ভালো লাগছে নাকি? না ছেড়ে দেবো? হ্যাঁ, তো মেনে নিলাম, ঠিক আছে। বলি বাবা, তোমার ইসমাইল নবীর বদলে দুম্বা যে ছিল সে নিখুঁত, তার জন্য তুমি কে পশু পরের ধান খেয়েছে, পরের বাগান শেষ করে দিয়েছে, উজড়ে দিয়েছে, তুমি কিনে এনে নিখুঁত কিনে এনে কুরবানি দিলে, তারপরে নিখুঁতের জায়গায় কোনো একটু লেজ কাটা, একটা দাঁত ভাঙা, একটু চেরা ফাটা হলে কুরবানি হবে নি মোল্লার ফতোয়া। তো বলি শয়তানি মোল্লা, আগে বল, এই নাসবি মোল্লা, আগে বল যে আমার নবী খুঁট না নিখুঁত? ভয় লাগছে? হ্যাঁ, নিখুঁত। কোরআন দেখো, আল্লাহর নবী মাসুম, বেগুনাহ, যার পায়খানা পেচ্ছাপ উজু গোসল দরকার নাই, আল্লাহ পাক আগে পিছে সব মাফ, মাসুম বেগুনাহ করে পারছে। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? তাহলে আল্লাহর নবীর পরে দিন যে চালাবে নবীর মুকামে বসে, সে খুঁট হবে না নিখুঁত হবে? তাহলে নিখুঁত নবী দেখিয়েছে না দেখায়নি? আরে মুবাহলার ময়দানে, হায় হায় হায়, মুবাহলার ময়দানে ঈসাইরা নাসারারা এসে নবীর সঙ্গে 3 দিন ধরে তর্ক করছে। বলছে আপনি ঈসা নবীর সম্পর্কে কি বলতে চান হে মুহাম্মদ? নবী বলছেন তোমরা কি বলো? যে আমরা বলি ঈসা নবীর বাপ আল্লাহ। কেন? ঈসা নবীর বাপ নাই, অতএব রুহুল্লাহ, আল্লাহর রূহ দিয়ে ঈসা নবী, তাই ঈসা নবীর বাপ আল্লাহ। তো আমার নবী এক বাক্যে জবাব শেষ করলেন, শোনো, যদি ঈসার মা আছে, বাপ না থাকাতেই তার বাপ আল্লাহ হয়, তো আদমে তো মাও নাই আর বাপও নাই, সে কার বেটা কার? জবাব পাইনি। জবাব না পাওয়ার পরেও যে হুজ্জতকারী তর্কবাজ ঝগড়াতে হারবো না। শোনো, তুমি রোজানা মসজিদে ঢুকতেছো আর দোয়া করতেছো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে। আপনি মসজিদ যদি আল্লাহর ঘর, ফের রহমতের দরজা ফের কোনটা? খোলা আছে, খোলা আছে। রহমতের দরজাটাই তো আলী। अरे अल्लाह नबी तो रहमत तमाम जहान रहमत सूरा आल अंबिया 7 नंबर आयत उमर सामना कइले रहमतुल आलमीन तो रहमते दरजा खुले दाও तो रहमान नबी की बोलছে আমার দরজা তো আলী
তাহলে আলী যার নসিব খুলে দিয়েছে সেই হবে হেদায়েত প্রাপ্ত। তার মানে মসজিদে আগে নয়, নামাজ আগে নয়, আগে দরজায় যা, আলী যাকে কবুল করে নেবে সেই হবে পাক্কা নামাজি। হ্যাঁ, নামাজের ভরং দেখাচ্ছে। হ্যাঁ, এই দুম্বা এসেছে নিখুঁত, নিখুঁতের জায়গায় তুমি গরু কিনছো নিখুঁত, ছাগল কিনছো নিখুঁত, খাসি কিনছো নিখুঁত, মোষ কিনছো নিখুঁত, চার পায়া কিনছো নিখুঁত, তো তোমার নবী নিখুঁত, তার জায়গায় খুঁড় বসবে না, নিখুঁত বসবে মোবাহালার ময়দানে। কোরআন যখন ইসরায়েল মানেনি, তা আল্লাহ বলছে তুলে নাও, কোরআন মানাতে হবে নি, কোরআন নাই মানো, তুলে নাও ফাতেমাকে, আলীকে, হাসানকে, হোসেনকে। আচ্ছা, চারজনকে নিয়ে গেলেন নবী, পাঁচজন মোবাহালার ময়দানে করার জন্য এসেছিল, কিন্তু সাহাবারা ছিল কেন? শ্বশুর তো সিদ্দিক আকবর। মোবাইলের ময়দানে ডেফিনিশন কি ছিল? হ্যাঁ না, মোবাইলের ময়দানে আয়াতটা কি ছিল? হায় হায়, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এ নবী, আপনার কাছে কোরআনি ইলম আসার পরেও তবু তারা আপনার সঙ্গে ঝগড়া করছে। রাখো কোরআন। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহিল কাযিবিন। সূরা মায়েদার, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত খুঁজো। কি বলছে বলে দাও যে আমরা আমাদের পুত্রদের নিয়ে আসতেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। আমরা আমাদের মহিলাদের আনতেছি, তোমরা তোমাদের মহিলাদের আনো। আমরা আমাদের নফস বা জানকে আনতেছি, তোমরা তোমাদের নফস বা জানকে আনো। এবং অতঃপর আমরা উভয় মিলে আল্লাহর দরবারে গিড়িয়ে দোয়া করি, আল্লাহ মিথ্যেবাদীদের উপরে আল্লাহর গজব নাজিল হোক, লানত নাজিল হোক। তাহলে যারা সত্যবাদী তারা গজব থেকে বেঁচে যাবে, মিথ্যাবাদী যারা গজবে নিপতিত হবে। এবারে বলুন, ইসাইরার মোবাহেলা করেছিল তারা দেখেছিল সাহাবারা এলে মোবাহেলা করব, কেন? সাহাবাদের মধ্যে গুনাহগার আছে, খুঁট আছে, খড়া আছে, ল্যাংড়া আছে, কানা আছে, মিথ্যেবাদী আছে। এরা সবাই সত্য নয়, ঠিক না বেটি? সব আরে ভাই 10% সত্য, 20% সত্য, 80% মিথ্যা, 50% সত্য, 50% মিথ্যা। কিন্তু যাদেরকে নিয়ে যাচ্ছে নবী 100% সত্য আর 99%। তাহলে নবী 100% সত্য। আচ্ছা, নবীকে যে আল্লাহ হুকুম করলো তুলে নাও ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে, এনারা কত পার্সেন্ট নবী থেকে কম না একরকম? 100। কেন? নবী যদি 100 না হবে তো নবী বলবেন কেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আর নবী যদি 100% সত্য, তো সত্য 99% ভিড়বে যাবে না। না না, 99% থেকে নয়, মানে আলীও 100। তো হাতে তুমি আমার থেকে আমি তোমার থেকে, আমি 100 তুমি 100, আমি যেমন সত্য তুমিও তেমন সত্য। আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম, আহলে বাইত আমার থেকে আমি আহলে বাইত থেকে। অতএব নবী যেমন 100% সত্য, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আহলে বাইত এরাও 100% সত্য মাসুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। বাপ আমার তারা এতক্ষণ ধরে কি বুঝলেন বলুন তো? সাহাবারা জানে, কি জানে? যে যেভাবে মুবাহেলায় সত্য 100% সত্য দেখিয়ে দিয়েছে, আয়াতে তাতহির চাদরের নিচে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আয়াতে সূরাতে মাওয়াদাতুল কুরবা দেখিয়ে দিয়েছে। আমি এগুলো ডিসকাস করার এখন সময় পাইনি, যাবো। হ্যাঁ, একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ কি বলেছে সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দেখো, যে যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শুনে না, দিল দিয়েছি বুঝেও বুঝে না, ওই ধরনের লোকেদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ওরা পশুর মতো, না না বালুহুম আদাল্লু, তার থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আল্লাহ একই করে হলো, বলে তোমার একটা পশুকে তুমি ডাকো, যাকে তুমি পশুকে পেলেছো না তুমি ডাকো, তোমার কাছে আসবে। কুত্তা পেলেছেন, ডাকলে আসে। বকরি
বকরি বাঁধা আছে, রাস্তা দিয়ে যাবেন তো বাঁধা বকরি মুনিপকে দেখে বলে ম্যা, তারপরে আমি আছি মুনিপ যান কি বকরিকে ডাকলে, ছাগলকে ডাকলে, গরুকে ডাকলে, হ্যাঁ কুকুরকে ডাকলে আসে। এরা এমন কুকুর থেকে নিকৃষ্ট, এরা এমন শুয়ারের থেকেও নিকৃষ্ট। এদেরকে নবী ডেকেছেন আহলে বাইতের দিকে, এদেরকে নবী ডেকেছেন আলীর দিকে, এদেরকে নবী ডেকেছেন ফাতেমার দিকে, এদেরকে নবী ডেকেছেন হাসান হোসেন দিকে, কিন্তু এরা না ডেকে এদেরকে পিছনে ফেলে মসনদে কেড়ে নিয়েছে।